কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেবের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। প্রায় প্রতিদিন এখন আমি ভীষণ ব্যস্ত বৃন্দাবনের কর্মযজ্ঞে। প্রতিদিন নানানভাবে যারা অমর কথার সঙ্গে জুড়ে আছেন সমস্ত ভক্তবৃন্দকে আমার হার্দিক অভিবাদন জানাই। বৈষ্ণব সমাজ, বিদ্বান সমাজ, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাই ভালো থাকবেন। কালকে একাদশী, আজকে দ্বাদশী এবং দোল পূর্ণিমার পুণ্যলগ্নে বৃন্দাবনের চারিদিকে হোলির পরম ব্যাপার চলছে। চারিদিকে বিরাটভাবে হোলি উৎসবের প্রস্তুতি। তার মধ্যে একটা ব্যাপার বিশেষ করে আপনাদের বলার বিষয়, সেটা হচ্ছে আমাদের যে গেট এই হল তৈরি হয়েছে, সেই হলটা কাজ কমপ্লিট হয়নি, কিন্তু কাজ কমপ্লিট হতে 1 মাস তো লাগবে, বেশি লাগতে পারে। তবে হলটা কমপ্লিট হয়েছে এবং সেই হল কমপ্লিট হওয়ার জন্য আগামীকাল যত লেবার, মিস্ত্রি, যত ডিপার্টমেন্টের কাজ, ইলেকট্রিশিয়ান যারা পাথর লাগাচ্ছে, টাইলস লাগাচ্ছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, প্লাস্টারের কাজ করছে, ঢালাইয়ের কাজ করছে, যত লোক যেখানে আমাদের এই কর্মের সঙ্গে জুড়ে আছে, যারা পিওপি করছে, যারা ওই সিলিংগুলো ফলস সিলিং আদি করছে, সমস্ত ডিপার্টমেন্টকে কালকে নিমন্ত্রণ করেছি। সবাই কালকের সন্ধ্যাবেলায় প্রসাদ পাবে। প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ আপনাদেরও, কিন্তু আপনারা তো আসতে পারবেন না। তবে কালকে সবাইকে রাত্রে কাজের শেষে একটা প্রোগ্রাম হবে। প্রোগ্রামটা আপনারা সবাই লাইনে চলে আসবেন। 6:45টার সময় প্রোগ্রামটা স্টার্ট হবে। আরতি শেষ হবে 7:45টায়, সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। সেই জন্য আপনাদের জানাচ্ছি যে আপনারা সবাই মিলে আগামী কালকের এই হরিকথায় যোগদান করবেন। বিশেষ করে বলি, মনটা হচ্ছে পৃথিবীতে সমস্ত বন্ধনের কারণ, এটা সবাই বুঝে গেছেন। যে কেশবানন্দ মহারাজ বলেন, দেহ অভিনিবেশ বা দেহের প্রতি আত্মবোধ মানবকে দুঃখের কারণ তৈরি করে। দুঃখের কারণ। আর মনকে যদি মন্ত্রের সঙ্গ না দেন, নিরন্তর মন্ত্র জপের একটা অভ্যাস। আমরা স্নান করতে গেলে, বাথরুমে গেলে, খেতে গেলে, ঘুমোতে গেলে, স্বপ্নের মধ্যে আজকে ভোর রাত্রে একটা স্বপ্ন দেখছি, কি জানেন? এক জায়গায় গেছি, কয়েকটা প্রোগ্রাম এই ভক্তের বাড়ি ও ভক্তের বাড়ি করেছি। তারপরে দেখছি যে আমের মুকুল, প্রচুর মুকুল ধরেছে, আর ছোট ছোট গুটি গুটি আম ভর্তি, এক একটা ডালে কত। আর সেই মুকুলগুলো ভেঙে নিয়ে এসে ভক্তরা বলছে, আপনি একটু দাঁড়ান, আমরা একটু পুজো করি। তো ওই মুকুল দিয়ে দেখি আমার চরণে দিয়ে, এরকম স্বপ্ন আমি অনেকদিন দেখি না, অদ্ভুত। ওই মুকুলগুলো আমার চরণে, আমের মুকুল, সেইগুলো ডালগুলো দিয়ে আমাকে প্রণাম করে পুজো করছে, আরতি টারতি করছে, ভক্তি শ্রদ্ধা করছে। অদ্ভুত ব্যাপার। আমি স্বপ্ন ভাঙার পরে ভাবছি যে তাই তো, এত ভক্ত, এত লোকের বাড়ি গেলাম, আমের মুকুল দিয়ে পুজো করছে। কোনোদিন তো জন্মে কাউকে পুজো করতে দেখিনি। আরে আমাকে আমের মুকুল দিয়ে পুজো করছে কেন? এমনি সুগারের রুগী, আম খাওয়ার উপায় নেই। আম হয়তো খেতে পারবো কিছুদিন পরে, কিন্তু খাই না যে তা না, একটু খাই। তো সেই জন্য আমের মুকুল দিয়ে পুজো করছে। ফুল টুল দিয়েছে, মালা দিয়েছে, কিন্তু চরণে আমের মুকুল, ছড়া ছড়া আমের মুকুল, কয়েকটা ডাল একদম তাজা গাছে হয়েছে, সেইগুলো এনে আমার চরণে দিয়ে প্রণাম করে সবাই মিলে প্রণাম জানাচ্ছে। অদ্ভুত ব্যাপার। যেটা একটা কথা বলি, সবই মানাহা কৃষ্ণ পাদার বিন্দয়োর বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। আর একটা আপনাদের বলি, আপনারা অনেক পণ্ডিত তো, সেই জন্য পণ্ডিতদের একটু বলি। একটা লোক মন্ত্র লিখেছে, যেটা আমি প্রথমে আজকে শ্লোকটা বললাম, ওইটা যাতে মনে থাকে, কি কৃষ্ণায় বাসুদেবায় হরে, ভাগবতেরই শ্লোক। তো হরয়ে পরমাত্মনে প্রণত, সে লিখেছে যে রাত্রে শোয়ার সময় এই মন্ত্রটা বলে ঘুমাবেন, তাহলে আপনার মঙ্গল হবে। আর এমন গবেট ছাগল, যে কে লিখেছে জানি না, কথাগুলো ভালো, কিন্তু মন্ত্রটাকে ভুল লিখেছে। নম নম এরকম হয় না, নমো নমঃ। আমি কি বললাম? কৃষ্ণায় বাসুদেবায়
হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা হলো মন্ত্র। এখন ময়কার যদি না দেওয়া হয়, মন্ত্রটা সম্পূর্ণ অশুদ্ধ। এই জন্য ফেসবুকে কিছু দেখে সেইটা শিখবেন না, তাহলে আপনিও পাগল ছাগলের পাল্লায় পড়ে গেলেন। ফেসবুকে দেখলে ধর্মজ্ঞান হয়? ফেসবুকে কি ভালো লোক? আমাদেরকে এই ফেসবুকে পাঠাতে হয় আপনাদের মঙ্গলের জন্য, যেহেতু আপনারা জুড়ে আছেন বছরের পর বছর ধরে, যেহেতু টেলিভিশনে এখন প্রোগ্রাম হচ্ছে না, সেই জন্য আমাকে পাঠাতে হচ্ছে। কিন্তু তাহলে ফেসবুকে বেশিরভাগ অকাল কুষ্মাণ্ড অপদার্থ বিদ্যাহীন সেই সব লোকেরা ফেসবুকে বলে এইটা পড়ে রাত্রে, কথাটা ভালো, রাত্রে ভগবানের এই মন্ত্রটা, তা মন্ত্রটা তুমি লিখে দিয়েছো, তা লিখে যখন দিলে সেটায় তোমার কনফিডেন্স আছে কিনা বই থেকে মন্ত্রটা দেখে লিখতে, তাহলে তো কোনো প্রশ্নই ছিল না, তাহলে লোকের জিনিসটা ঠিক শিখতো। একবার যদি ভুল শিখে যায়, যেন আপনাদের মাঝে মাঝে গল্প বলি শোনেন না, বলে দুজন গান শিখতে গেছে, বললে মাস্টারমশাই আমাদের গান শেখান। বলে তোমরা কারা? বলে আমরা দুই বন্ধু। ও আমি অনেকটা সারে গামা পাটা কিছু রাগটাকে একটু শিখেছি, আর ও কিচ্ছু জানে না, আমরা দুজন আপনার কাছে গান শিখব। বলে সে তো খুব ভালো, তা কবে থেকে? বলে যবে বলবেন। বলে তা তোমার, বলে গুরুদেব আমাদের মাসিক কত দিতে হবে? বলে ও তো কিচ্ছু জানে না, ওর মাসে 5 টাকা দিলে শেখাবো। আর তুমি কিছু জানো, হ্যাঁ তুমি কিছু জানো, এই জন্য তোমাকে 10 টাকা দিতে হবে। বলে আমি জানি আমার 10 টাকা। বলে হ্যাঁ, কারণ তোমাকে ভোলাতে 5 টাকা লাগবে আর শেখাতে 5 টাকা লাগবে, আর ও তো ওকে ভোলাবার কিছু নেই, শেখাতে হবে, ও শিখবে। তো এই জন্য মনে রাখতে হবে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই জন্য সবই মনঃ কৃষ্ণ পদার বিন্দয় বচাংশি বৈকুণ্ঠ गुणानुवर्णने। যাই হোক, समझ में नहीं आ रहा है, मैं कह रहा हूँ यहाँ कुछ बात हो रहा है, तुम लोग ऐसे चिल्लाओ मत, समझ में नहीं आता। তো এই জন্য প্রণত ক্লেশ। আমি পার্কে এসেছি তো, বাচ্চারা খেলছে, দেখবেন এই যে বাচ্চারা খেলছে, এরা চিৎকার চেঁচামেচি করলো, এদেরকে তো কিছু বলেও পারা যায় না, দেখছেন। যাই হোক, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ, এটা তো শুনলেন। তাহলে ভুল কিছু শিখবেন না, যেটা শিখবেন পারফেক্ট শিখবেন। আর কেশবানন্দ আপনাদের যা শেখায় সেগুলো পারফেক্ট, কনফিডেন্সের সঙ্গে, তার মধ্যে পারফেকশন আছে, রিয়ালাইজেশন আছে, কনফিডেন্স আছে। সেই জন্য এমন কারোর কাছে শিখবেন না যার আধা জ্ঞান। এ ভালো মানে বলে বহু শাস্ত্র কলাভ্যাস কভু না করিবে, চৈতন্য চরিতামৃতকার বৈষ্ণব দর্শনের দার্শনিক আচার্য তিনি বলছেন কলা মানে অংশ অংশ শেখা, এটা কখনোই ভালো না। মানে কোনো রকম একটু শিখলাম, শিখে সেইটা বলতে গিয়ে কত রকম বললাম, তার কোনো মাথা মুন্ডু নেই। এই রকম কথা শুনবেন না এবং এরকম কথা বলবেনও না। সেই জন্য যাদের কথা শুনবেন সেই সব লোকের কথা শুনবেন যারা সত্যিকারের আপনার বিষয়টা সে বোঝে। যেন বলছিলাম সবই মনঃ কৃষ্ণ পাদারবিন্দ, মনটাকে কখনো ছেড়ে দেবেন না। মনটাকে বুদ্ধির দ্বারা মনের সঙ্গে মন্ত্রকে জুড়ে রাখবেন, বুদ্ধির দ্বারা মনটাকে মন্ত্রের সঙ্গে জুড়ে রাখবেন। তাহলে মন ধীরে ধীরে, মন্ত্রের দ্বারা মন চড়ে, যন্ত্রের দ্বারা জল চড়ে। জলকে যত উপরে চান, 100 তলা বিল্ডিংয়ের উপরে জল চলে যাচ্ছে মোটরের দ্বারা। আর মন্ত্র সঙ্গ দিলে মন ধীরে 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 ঊর্ধ্বগামী হতে থাকে। সেজন্য মন্ত্র সবসময় জপ করবেন, যে কোনো মন্ত্র, গীতার মন্ত্র, ভাগবতের মন্ত্র, কেশবানন্দ মহারাজ কি বলেছিলেন সেটা জপ করবেন, ভাববেন, সবই জীবন সুন্দর হয়ে যাবে। আর বিশেষ করে মনে রাখবেন যে আগামীকাল 7:45 থেকে কিন্তু আমাদের বিশেষ প্রোগ্রাম, যত বিভিন্ন গ্রুপের মিস্ত্রি লেবার টেবার আছে সবাইকে প্রসাদ পাওয়াবো। সেই জন্য কালকের সন্ধ্যাবেলায় 7:45 আপনারা লাইনে রেডি থাকবেন। আমরা সব প্রস্তুতি তার আগের থেকে রেডি করে নেব, যাতে কাল একটা বিশেষ মাঙ্গলিক দিন, সারাদিন প্রায় অমৃত যোগ, তারপরে মাহেন্দ্র যোগ, এগুলো সব রয়েছে। সেই জন্য কালকের যে কোনো কাজ শুরু করবেন। আমাদের কৌশিক কাইয়া ফোন করেছিল, তাকে বললাম যে হ্যাঁ গুরুদেব এই ব্যাপারটা করবো, তাহলে হ্যাঁ অবশ্যই করো, আর কালকের থেকে শুরু করো। তো বলে হ্যাঁ কালকে তাহলে বড় বাজারে মাল আনতে যাব। এই জন্য আপনাদের সবাইকে বলি যে মনকে মন্ত্রের সঙ্গ দেবেন, আর নিরন্তর কৃষ্ণের চরণে মনটাকে জুড়ে রাখবেন।
সেই জন্য মনে রাখবেন যে আমাদের লাইনে কিন্তু বহু লোক রয়ে গেছে। আজাদ সরকার, প্রতিমা নাথ থেকে আরম্ভ করে পল্লবী ঘোষ, তারপরে মহাকাল মহাদেব বলে একজন এসে গেছেন, আরও পল্লবী, প্রচুর ভক্তরা এসে গেছেন লাইনে। তো যাই হোক, সবাই লাইনে কালকে 7:30 থেকে অনলাইন থাকবেন এবং সবাই এটা শেয়ার করে দেবেন, যাতে সবাই আরও নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বলে কালকে মহারাজ ওই হল ওপেনিং হবে, হলটা দেখবেন কেমন সুন্দর হয়েছে, কেমন কত টাকা খরচ করেছি কিছু তো অনুমান হবে। তো সেই জন্য বুঝতে পারবেন এখনও খরচ চলছে। এক্ষুনি টাকা দিয়ে এলাম, 1 লাখ টাকা দিয়ে এলাম টাইলসওয়ালাকে, পাথরওয়ালাকে। আরও সকালবেলায় গিয়ে 2 লাখ টাকার একটা চেক দিয়ে এলাম। এরকম মানে টাকার কোনো অভাব নেই, প্রতিদিন খরচ হচ্ছে, খরচ হবে। তার জন্য চিন্তা করছি না। ভগবান যে টাকা দিয়েছেন ও গুছিয়ে রেখে গেলে তো সর্বনাশ, ঝগড়া হবে। টাকার জন্যই তো মারপিট খুনোখুনি হয়। সেই জন্য টাকাগুলো ভালো কাজে লেগে যাক, জগতের কল্যাণের কাজে, তাহলে সব দিক দিয়ে ভালো হয়ে যাবে। এইটাই হচ্ছে আমার কথা। সেই জন্য সবাই ভালো থাকবেন আর সবাই কালকের লাইনে থাকবেন। কাল ইনফরমেশনটা সবাইকে দিয়ে দেবেন। এই জন্য সবাই মনে রাখবেন যে মহারাজ আমাদেরকে বলে দিয়েছেন সবাই 7:45 থেকে মহারাজকে আমরা পাবো। কীর্তন, ভজন, হরিকথা এবং হলটাকে কীরকম হয়েছে সেটাও দেখানো হবে। আপনারা সবাই অনলাইনে থাকবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যে মহারাজ আজকের আমাদের অনলাইনে থাকতে বলেছেন। সবাইকে শেয়ার করে দেবেন। আগামী বছরের প্রোগ্রামও কালকে আজকেও বলে দিই যে আগামী বছর 3রা অক্টোবর কলকাতার থেকে সমস্ত ভক্তরা রওনা হবে। যারা 1 মাস থেকে ভাগবত শুনতে পারবেন, 1 মাস 3 দিন, তারা মহাভাগ্যবান। কারণ সম্পূর্ণ ভাগবত কথা আজকের মানে এই অক্টোবরের এর থেকে 1 মাস 3 দিন ধরে বিরাট উৎসব চলবে। 5ই নভেম্বর এখানে গীতা মহাযজ্ঞ হবে। 6ই নভেম্বর আপনারা ফিরে যেতে পারবেন। যারা অল্প দিন থাকবেন, চাকরির অসুবিধে আছে, তারা 15 দিনের জন্য আসুন, 12 দিনের জন্য আসুন। এবং লাস্টে পরিক্রমা হবে। যারা পরিক্রমা করবেন আর ভাগবত শুনবেন, তারা লাস্টে 28 তারিখে তাদের 28শে অক্টোবর ওখান থেকে রওনা হবেন। 29 তারিখ থেকে পরিক্রমা শুরু হবে। তারপরে 1, 2, 3, 4, 5 পর্যন্ত পরিক্রমা গীতা মহাযজ্ঞ করে আগামী বছরের পরিক্রমা শেষ হবে। সেই জন্য অ্যানাউন্স করা হলো যে আগামীকাল 7:45 সবাই অনলাইনে চলে আসবেন। সবাইকে বলবেন সবাই যাতে অনলাইনে চলে আসে। অনেককে আমি দেখতে পাচ্ছি লাইনে এসে গেছেন, সবার নাম, অনেকের ফটোও দেখতে পাচ্ছি। সবাই পরম আনন্দে প্রোগ্রামগুলো শুনুন, দেখুন, বুঝুন এবং অনুভব করুন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবাই শেয়ার করবেন যাতে কালকের প্রোগ্রামে সবাই যোগ দিতে পারে। কালকের এই হল উদ্ঘাটন হবে। কালকের খুব ভালো দিন। অমৃত যোগে শুরু করব, মহেন্দ্র যোগে গিয়ে ছাড়বো। এই জন্য কালকের 7:45 থেকে প্রোগ্রামে সবাই থাকবেন আর সবাই এটা শেয়ার করে দিন যাতে কালকে সবাই দেখতে পায়। ওম শান্তি।